এর পাড়েই মূলত আজকে কোনো প্ল্যান ছাড়াই আর কি এই নদীর পাড়ে আসলাম। এখানে একটু মানে মানে স্রোতটা কম, সৌরভ সার্থক নৌকায় ওঠা নাকি? বাটা মাছ আর ছোট মাছ আছে, এই সবগুলো কিন্তু নদীর মাছ, এই যে তিস্তা নদীর। আসসালামু আলাইকুম। এখন আমরা এই মুহূর্তে আছি এই যে তিস্তা নদীতে, নদীর পাড়েই। মূলত আজকে কোনো প্ল্যান ছাড়াই আর কি এই নদীর পাড়ে আসলাম। এই জন্য আর কি ভিডিও করা হয়নি, শুরু থেকে ইন্ট্রো কিছু নাই। জাস্ট এখানে এসে মনে হলো যে যেহেতু ঘুরতে আসলাম একটা ভিডিও তৈরি করা যায়। আর আমার সাথে আজকে আছে সৌরভ, আপনারা হয়তো অনেকে চিনেন। শর্ট হাই দাও। তো সৌরভও অনেকদিন পরে আসছে হচ্ছে শহরে, তো বললো যে ভাই চলেন এক জায়গায় কোথাও থেকে ঘুরে আসি। তো কোনো প্ল্যান ছাড়াই হচ্ছে তিস্তা নদীতে চলে আসলাম। এই যে তিস্তা যে সড়ক সেতু এটা, আর এ পাশে হচ্ছে আপনার রেল সেতু, যেটা দুইটা। আর এখন আমরা হচ্ছে এই নদীতে ঘুরবো। এই বোট, এটাকে মিনি বোট বলা হয়, এখানে ঘুরবো। আমাদের দুইজনের জন্য ওই সামনে কিছু জায়গা আছে, ওখানে ঘোরাবে এবং এদিকটাতেও নিয়ে যাবে বললো কাকু। কাকু হাই দিয়ে, হাই বলে দেন, টাটা দেন একটা। হ্যাঁ, কাকুর সাথে এখন আমরা ঘুরবো। 100 টাকা বলছে কাকু, তো মনে হয় ভালো একটা ঘোরাঘুরি হবে আজকে। তো চলুন আপনাদেরকে দেখাই, আর আমরাও নিজেরা নিজেদের মতো করে ঘুরি। বিসমিল্লাহ। ও খুবই সুন্দর, স্পেসটাও বেশ বড়। আর নদীতে প্রচুর স্রোত এখন, এই যে দেখুন। আকাশটাও বেশ সুন্দর, এত সুন্দর একটা ওয়েদার। সৌরভ কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। হঠাৎ করে এত একটা হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না তো আমাদের আসার, এবং ভিডিও করবো সেটার কোনো প্ল্যান ছিল না। যাক, শুরু হয়ে গেল। যাই, আর মানে ভালো লাগতেছে একটা বিষয়, সেটা হচ্ছে যে অনেক স্রোত নদীতে এখন, অনেক স্রোত। এখন এই যে আমাদের এই মেশিনে স্টার্ট দেওয়া হবে, এটাতে মূলত বৈঠা ব্যবহার করা হয় না। এই যে ইঞ্জিন চালিত একটা স্টার্ট দিয়ে দিয়েছে। খুবই সুন্দর। বলো কাকু, বন্ধ হয়ে গেল কেন? ও আচ্ছা। ও কি সুন্দর, আরে স্রোত। খুবই সুন্দর লাগতেছে। ওয়াও, ওয়াও সৌরভ, মারাত্মক সুন্দর। ক্যামেরাটা হাত মুছে, হাত মুছে, সমস্যা নেই। সুন্দর। হ্যাঁ, অসম্ভব সুন্দর লাগতেছে। দেখাও। এখন মনে হচ্ছে যে না, ঘুরতে এসে ভালোই লাগতেছে। মানে মোটরসাইকেলে যখন আসতেছিলাম তখন মনে হচ্ছিল যে না, কোথায় যাচ্ছি, ঘোরাটা ভালো হবে কিনা, মানে কোনো প্ল্যান ছাড়াই হচ্ছে আজকে এই তিস্তা নদীর পাড়ে। ভাবলাম যে তিস্তা ব্রিজের ওখানে থাকবো কিছুক্ষণ,
নদীটাকে দূর থেকে উপভোগ করে চলে যাব, কিন্তু নৌকাতে যে ঘুরবো এটার কোনো প্ল্যান ছিল না। যাই হোক, অনেক ভালো লাগতেছে। আর দেখুন এখন আমরা কিন্তু একবারে নদীর মাঝখানে আছি। একবারে নদীর মাঝখানে, কি সুন্দর। এই যে একটা চর, এর আগেও আমি এখানে একটা ভিডিও করছিলাম। তো আমরা এখন তিস্তার সর্বশেষ দিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে একটু মানে মানে স্রোতটা কম ওই দিকের তুলনায়। কি বড় নদী! ওটাই ভালো হয়ে যাচ্ছে আজকে। মাঝে মাঝে কোনো প্ল্যান ছাড়াই ঘুরতে আসা দরকার, তাহলে হয়তো মানে ভ্রমণের যে প্রকৃত উপভোগটা করা যায়। যাও সামনে যাও, সাবধানে পড়ে যায় না যেন। কি বড় নদী, তাই না? ওখানে ওরা মানে মাছ ধরতেছে, তাই না সরো? ওই যে দেখো মাছ ধরতেছে ওরা। আমরা এখন এই মানে নদীর চর, এটা একটা চর, চর এলাকা বলা যায়। এখানেও মানুষের বসবাস রয়েছে অনেক। এই চরের পাশ দিয়ে হচ্ছে আমাদের নদী মানে নৌকা যাচ্ছে, আর দূরে হচ্ছে ব্রিজ দেখা যায়। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের পথে, 10-15 মিনিট ঘুরলাম নৌকাতে, বেশ ভালো লাগছে। এই দেখুন চরের মানুষের জীবনযাপন। এখানেও বেশ কয়েকটি নৌকা আছে দেখলাম, একটা স্পিড বোট। তো আমাদের বোট রাইডিং একবারে শেষের পথে, মানে শেষ, আমাদের নৌকা ঘাটে চলে আসছে। কি বলবো, অসাধারণ একটা মুহূর্ত পার করলাম আজকে। মানে ভাবিনি যে এখানে আসবো আর এত সুন্দর একটা মুহূর্ত কাটবে। যাই হোক, এখন নেমে যেতে হবে। সৌরভ নামো। এত সুন্দর একটা মুহূর্ত যে কাটাবো তা বলে বোঝাতে পারবো না। যাই হোক, আজকে প্ল্যান ছাড়াই চলে আসছি এই তিস্তা নদীর পাড়ে, আর এখানে যে নৌকাতে করবো তাও কোনো প্ল্যান ছিল না। যাই হোক, অনেক ভালো লাগলো, আমাদের সাথে ওনারাও ছিলেন। তো সৌরভ, কেমন লাগলো তোমার? অনেক সুন্দর লাগছে, হঠাৎ করে ঘুরতে আসলাম প্ল্যান ছাড়া। তো যাই হোক, ভিডিওটা করারও কোনো ইচ্ছা ছিল না, তো ভাবলাম যে যেহেতু ঘুরতেছি আপনাদের সাথে শেয়ার করি। তো নৌকাতে ঘুরে আমরা এখন আছি মানে রেল সেতুটার উপরে, একবারে নদীর মাঝখানে আমরা। ভাবলাম যে যেহেতু আসছি তাহলে রেল সেতুটার উপরে একটু হাঁটাহাঁটি করি। এত সুন্দর জায়গা মিস করা তো যাবে না, জানি না আর কখনো আসা হবে কিনা। সৌরভ, সার্থক নৌকা ওঠা নাকি? তুমি চাইছিলে যে নদীতে পানি স্পর্শ করবা, ভালোভাবে করতে পারছো, হাত এবং পা সবই। না ভালো লাগলো অনেকটাই। মানে মাঝে মাঝে যে প্ল্যান ছাড়া আসলে এতটা ভালো হবে তা বিশ্বাস করা যায় না। কিছু কিছু ভ্রমণ প্ল্যান ছাড়াই করতে হয়। এই জন্য তো তোমার বললাম চলো 1-2 দিনের জন্য বের হয়ে যাই কোথাও। দূরে হচ্ছে সড়ক সেতু, ওই যে। বিকেলবেলা আসলে আরো ভালো। হ্যাঁ, বিকেলে ভালো লাগতো আরো। ওই মাথায় যাবো নাকি? না, অত দূরে না যায়, চলো, ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করতে হবে। দিকে দোকান ছিল না, এখানে এটা চর, এখানে দোকানপাট নাই। চলো ওখানে যাই, যাই খাওয়া দাওয়া করি, কি বলো? চলেন। নাকি ঘুরবো আরো? চলে ছবি উঠাবেন যে। হ্যাঁ, কয়েকটা ছবি টবি উঠাই। মানে এত যে ভালো লাগতেছে কি বলবো সৌরভ, আসলে বুঝিনি যে এত সুন্দর একটা সময় কাটবে আজকে।
চলেন এই খুশিতে ঝাঁপ দিই। এই খুশিতে ঝাঁপ দেবা? না থাক, জীবনে রিস্ক নেওয়ার দরকার নেই, এখন অনেক বাকি জীবন, আল্লাহ চাহে তো। তো তিস্তা রেল সেতুর উপর দিয়ে হাঁটতে হাঁটতে এখন ক্লান্ত এবং ক্ষুধার্ত দুইটাই একসাথে। তো ওই পাশটাতে বললো কিছু হোটেল নাকি আছে, এখন যাই। দুপুরে খাইনি, সৌরভ খাইছে বিরিয়ানি, আমি খাইনি এখনো। তো আগে হোটেলে যাব, খাওয়া দাওয়া করব, তারপরে রংপুরের দিকে যাব ইনশাআল্লাহ। তো এখন নদীতে ঘোরাঘুরি শেষ করে তিস্তা নদীর পাড়ে এই হোটেলে হচ্ছে খাওয়া দাওয়া করতে আসলাম। এখানে হচ্ছে বাটা মাছ আর ছোট মাছ আছে, এই সবগুলো কিন্তু নদীর মাছ। এই যে তিস্তা নদীর, এই নদীর মাছ বেশ স্বাদ। এই যে ছোট মাছ দিয়ে খাচ্ছি, অনেক স্বাদ লাগতেছে, যেহেতু নদীর মাছ। আর নদীর মাছ বরাবরই ভালো হয়, খুবই ভালো লাগছে। সৌরভ হচ্ছে রংপুর থেকে বিরিয়ানি খেয়ে আসছে, এই জন্য ও খাচ্ছে না, পাশে চার দোকানে চা খাচ্ছে। এবার চা খেয়ে ওর গাড়িটা একটু সমস্যা হলো, এই জন্য গাড়িটা একটু লিক হয়ে গেছে, এটা সারাই করতেছে। তারপর আমরা রংপুরে ব্যাক করব। ওকে, তাহলে খাওয়া দাওয়া শেষ করি, এরপরে যাব রংপুরে। তো একটি সুন্দর মুহূর্ত আমরা আজকে কাটিয়ে বিকাল হয়ে গেছে, এখন চলে যাচ্ছি রংপুরে। নদীতে ঘুরলাম, পাশে মানে এই